বুধবার মধ্যরাতের পর আগুন লাগে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। সূত্রপাত হয় ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায়। আগুন ছড়িয়ে পড়ে আরও ৩ ফ্লোর পর্যন্ত। সচিবালয়ের ৭ নম্বর ভবনটিতে আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। নেভাতে গিয়ে ট্রাক চাপায় সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার ফাইটার নিহত হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করার কথা জানান তিনি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ৮টা ৫-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করেন অন্যান্য উপদেষ্টা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। স্বাভাবিক ঘটনা আমাদের কাছে মনে হয়নি, বিশেষ করে আপনার ফ্লোরের একাধিক জায়গা থেকে আগুন যে লেগেছে সেটা দেখা গেছে। কেন একটা নির্দিষ্ট জায়গায় ৫ তলা থেকে উপরের দিকে এই ধরনের ঘটনা ঘটলো, এটা সবাই আজকে আশঙ্কা প্রকাশ করছে যে এর পেছনে কারো কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। আমি দেখেছি সেই উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের ৪ নম্বর গেট ছাড়া সবগুলো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে দিনভর বন্ধ থাকে সব ধরনের দাপ্তরিক কাজ। এদিকে আগুন নিয়ন্ত্রণের পর কাজে যোগ দিতে সকাল থেকে সচিবালয়ের বাইরে ভিড় করেন হাজারো কর্মকর্তা কর্মচারী। তাদের প্রবেশের জন্য একটি মাত্র গেট খোলা রাখা হয়। সচিবালয়ের অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটিকে আগামী ৩ দিনের মধ্যেই প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এই ঘটনায় সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত রিপোর্ট চায় অন্তর্বর্তী সরকার। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।